আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিও দেখাবো সেটি হচ্ছে কিভাবে সিওয়েজ পাইপ বা ড্রেনেজ পাইপগুলার আরএল দেখা হয় বা টপ আরএল বটম আরএল সেগুলা চেক করা হয় লেভেল মেশিংয়ের মাধ্যমে। বন্ধুরা, এই পাইপ লাইনের কাজের ক্ষেত্রে লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি যদি এলিভেশন ঠিক রাখতে না পারেন তাহলে জায়গায় জায়গায় পানি আটকে যাবে এবং সেটা পরবর্তীতে আবার রিপেয়ার করতে হবে বা আবার কাজ করতে হবে। সো চলুন আমরা দেখি কিভাবে এই কাজটি সম্পন্ন করে। সো আমাদের প্রথমে যেহেতু লেভেল মেশিং নিয়ে কাজ করব, আমাদের লেভেল মেশিং সেন্টারিং লেভেলিং আমরা করে ফেলেছি অলরেডি। যেহেতু আমাদের মূল ফোকাসের বিষয় হচ্ছে আজকে আমরা কিভাবে লেভেল দেব সেই প্রক্রিয়াটি। তো আজকে আমাদের সাথে আছে আমার ক্লাসমেট বন্ধু মোস্তাফিজুর রহমান, সার্ভে ইঞ্জিনিয়ার, আর হচ্ছে আমাদের কলেজের এক ছোট ভাই সোহেল। সো চলুন বন্ধুরা, আমরা এই তিনজন সবাই সাথে নিয়ে কাজটি দেখি কিভাবে করতে হয়। তো বন্ধুরা, কাজ শুরু করার আগে আমি আপনাদের একটু ম্যানুয়ালি বুঝিয়ে দিই কাজটা আসলে মূলত কিভাবে করতে হয়। এই কাজটা করার জন্য বন্ধুরা আপনাদের এক্সেল শিটে কিছু কাজ করতে হয়। যেমন শুরু থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আপনাদের চেইনেজ নির্ধারণ করে দিতে হয়। আপনারা কাজটা কত দূর পর করবেন, সাপোজ 25 মিটার 50 মিটার যে যাভাবে সুবিধা মতো নেবেন। এখানে দেখুন আমাদের 25 মিটার পর চেইনেজ দেওয়া আছে। এই যে 475, 500, 525 25 মিটার পর চেইনেজ দেওয়া আছে। তারপরে বন্ধুরা, যখন ফ্রি ওয়ার্ক করতে এসেছিল এক্সিস্টিং রোড লেভেলটা যে অবস্থায় ছিল সেই অবস্থার আরএল গুলা এখানে আমরা নোট করে নেওয়া হয়েছিল। তারপরে সেটার উপরে রিভাইজ দেওয়ার পরে আমাদের বর্তমানে যে রোডটা রাখবে অর্থাৎ প্রপোজড রোড লেভেল, যে লেভেলের রোডটা আমরা করব সেই লেভেলগুলো এখানে আছে। তারপরে হচ্ছে বন্ধুরা প্রপোজ ড্রেন আরসিসি পিট টপ স্ল্যাব, যে পিটগুলো হবে আমাদের প্রতি 20 মিটার অন্তর অন্তর বিভিন্ন পিট দেওয়া হয়। যে এখনো আরসিসি কাজ করা হয় নাই, এখানে একটা পিট দেওয়া হবে অর্থাৎ একটা স্কোয়ার করে ঘরের মতো করা হবে। এখান থেকে মূলত আপনার এই বাসাবাড়ি থেকে সংযোগ লাইন যাবে, যে এদিকে যে ছোট পাইপগুলা ওইদিকে। আর তারপরে হচ্ছে আমাদের ডিজাইন ড্রেন পাইপ টপ আরএল, এই যে পাইপের টপ আরএল সেটাই আমরা আজকে বন্ধুরা আপনাদের দেখাবো। এখানে আরো অনেক কাজ আছে, এত সংক্ষেপ ভিডিওতে বোঝানো যাবে না। সো এখানে যেগুলো আছে আশা করি যারা সার্ভেতে পড়াশোনা করেন তারা অবশ্যই দেখলে আপনারা বুঝে যাবেন। সো চলুন আমরা এখন এই পাইপের টপ আরএল বা টপ এলিভেশনটা দেখব, সেটা কোনো ইরোর বা কোনো সমস্যা আছে কিনা। বন্ধুরা, অবশ্যই পাইপের কাজের ক্ষেত্রে আপনাদের স্লোপ মেনটেন করতে হবে। যদি আপনারা স্লোপ মেনটেন না করেন তাহলে দেখা গেছে জায়গায় জায়গায় পানি আটকে যাবে। আর এই স্লোপ মেনটেনটা করা হয় বিভিন্ন দূরত্ব হিসেবে। সাপোজ আপনি 20 মিটার পর 1 মিলি করে স্লোপ দিবেন, 10 মিটার পর দিবেন, সেটাও আপনার ডিজাইন অনুসারে বলে দেওয়া হবে। তো চলুন আমরা এখন টপ আরএলটা কিভাবে চেক দিব সেটা মেশিং এবং ফাংশনালি দেখব। আচ্ছা, তাহলে সব বন্ধুরা, আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে 700 চেইনে, যে 700 থেকে আমরা দেখব। আর 700 চেইনেজের আমাদের প্রপোজড রোড আরএলটা হচ্ছে 5.20 অর্থাৎ 5 মিটার 200 আমরা দেখতে হবে। যেহেতু পাইপ বসে গেছে, সো আমরা এখন 700 চেইনেজে আমরা এখন চেক করব ডিজাইন ড্রেন পাইপ টপ আরএল, যেটার আরএল এর মান হচ্ছে 4.025। তো বন্ধুরা, চেইনেজও আপনারা এই ক্ষেত্রে কাজে বিভিন্ন জায়গায় দিয়ে রাখবেন। দেখুন এখানে আমাদের এই যে চেইনেজ দেওয়া আছে এবং আরএলও দেওয়া আছে। আরএলটা আপনি যে কোনো জায়গায় স্থায়িত্ব জায়গায় দিতে পারেন। আর এখানে বন্ধু এই যে চেইনেজ লেখার নিয়ম হচ্ছে দেখুন 0+688 অর্থাৎ এখানে 688 মিটার। যদি প্লাসের আগে, সব বন্ধুরা আপনারা চেইনেজটা বুঝে নেন। আমাদের 0, সেহেতু আমরা 0 থেকে, যেহেতু আমাদের কাজটা শুরু, সেহেতু আমরা 0 থেকে 1, 2, 3 এর দিকে যাব। সেহেতু আমাদের 0 প্লাস হচ্ছে 688, মানে ওই দিক থেকে এদিকে যাচ্ছে। আমরা 700 চেইনেজে যেহেতু কাজ করব, সেহেতু আমাদের 700 চেইনেজটা একটু সামনে, এখান থেকে সামনে আমরা আমাদের 700 চেইনেজটা বলবো। সো বন্ধুরা, ইন শর্ট আপনারা যেটা বুঝছেন সেটা হচ্ছে প্লাসের আগে যে রাউন্ড ফিগারটা থাকে 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, সেটা এখানে লেখা হয়। আর প্লাসের পরে আমাদের যে ভাঙতি মিটারটা থাকে সেগুলো এখানে লেখা হয়। যেমন এখানে এখনো 1 কিলোমিটার হয় নাই, সো 0+688 মিটার। সো চলুন আমরা দেখি। এখন মেশিং হিসাবে ক্যালকুলেশনের জন্য সেট করব, সেটা হচ্ছে প্রথমে ব্যাক সাইড রিডিং নিব টিবিএম এর মধ্যে। আমাদের আগের যে টিবিএম রাখা আছে, এই যে টিবিএম এখন একটি ব্যাক সাইড রিডিং নিব।
তারপরে আমাদের যে টিবিএম এর মানটা আছে সেটার সাথে এখন রিডিং এর মানটা প্লাস করলে আমাদের এইচআই বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট আসবে। তারপর হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের যে ড্রেনের যে পাইপের যে টপ আরএলটা দেখতে হবে, সেটা ওই পরিমাণটা অর্থাৎ 4.025 সেটা আমরা মাইনাস করে দেব। দেওয়ার পরে আমাদের স্টাফ রিডিং চলে আসবে যে আমরা স্টাফ কত দেখব। সো বন্ধুরা, আমরা এখন দেখব আমাদের যে রিডিংটা প্রয়োজন সেটা আছে কিনা। যদি রিডিং এর সাপোজ আমাদের 2.88 রিডিং লাগবে, সো আমরা যদি এখন মেশিনে দেখি 2.850 অর্থাৎ তাহলে 5 সেন্টি ডাউন আছে, আমরা ওকে বলবো 5 সেন্টি এখানে আরো আপ করতে হবে। আর যদি 2.8 এর নিচে অর্থাৎ 2.75 অর্থাৎ 750 থাকে, তাহলে আমাদের 5 সেন্টি আপ আছে, সেটা আমরা কাটতে বলবো বা ডাউন করতে বলবো। আমার হচ্ছে বের হইছে। সব বন্ধুরা দেখুন আমাদের যে আরএলটা আসছে, আমরা ক্যালকুলেশনটা দেখাই। আমার হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ছিল 6.411। তারপরে হচ্ছে আমার স্টাফ রিড এখানে পাইছি হচ্ছে 2.364। তো এইটা মাইনাস করছি আমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে, মাইনাস করার পরে আমার পাইপের টপ আরএল হচ্ছে এখন আসছে 4.047। কিন্তু আমার ডিজাইন আরএল দেওয়া আছে হচ্ছে 4.025। তখন আমি মাইনাস করি 4.025, তাহলে আমি 22 মিলি আমার হচ্ছে পাইপ আপ চলে আসছে। 22 মিলি আমাদের পাইপটা আপ আছে। সো এখানে আমরা 22 মিলি ডাউন করতে বলবো। বন্ধুরা, এখানে বুঝার একটা বিষয় হচ্ছে আপনার স্টাফ রিডিং যদি বেশি হয় তাহলে জায়গা ডাউন আছে, আবার যদি আপনার ক্যালকুলেশনে আরএল যদি বেশি হয় তাহলে জায়গা উঁচু আছে। এই জিনিসটা আপনারা অবশ্যই জেনে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন।